ধান গামন হচ্ছে, মিটার চুরি করলে গেছে রে, যা মিটার ওই নাম্বার দিয়ে করছে, হুজুর আমার ম্যানেজার করছে যে 8,000 টাকা দিলি মিটার অমুক জায়গাতে আছে, কয়া তুমি ওচিক করছি, আমি সেটা ওচিক করছি, জাহাঙ্গীর ওচিক আমি 5 তারিখের পরে করছি। এ সাহস কি? আমাকে পরিশ্রমের ধান দিয়ে ভাত দেয়া সারা দেশের মানুষের রেজেক হয় কি ভাই? এর খেয়ে মিটার চুরি করে কিচ্ছু হয় না। সাহস কিরে? ক্রাইম কন্ট্রোল মিটিং করলে ওরা 14 জগ পানি খাবি। ওর সরকার বানাচ্ছে মানুষের নিরাপত্তার জন্য, ওরা খালি দলীয় লোক নিরাপত্তা দিয়া আমাকে খালি ডাল দলিচ্ছি। হ্যাঁ কতক্ষণ এইভাবে পৃথিবী যদি চলতেই থাকে মানুষের শান্তি আসবে না। শান্তি আসার একমাত্র কিতাব, তার নাম কি? খালি ওই যত এনজিও আছে ওরাই কবি স্যার আমরা জাকাত দিচ্ছি, এগুলার কর্ম না। এলে কি আপনি চান না? যারা সুদ খায় সুদ দেয় এদের ইমান থাকে না, একবারে ইমান শেষ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা তোমরা সুদ খায় না, ইমান থাকে না। ইমান যদি রাখতে চান এদেশ থেকে অর্থনীতির ব্যবস্থা সুদ ভিত্তিক উৎখাত করতে হবে। বাংলাদেশে অর্থনীতি সুদ হারাম হোক। কারা কারা চান দুহাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কিয়ামত পর্যন্ত বক্তৃতা দেব, 1 টাকা সুদ হারাম হবে না যতক্ষণ পার্লামেন্টে সুদের আইন পাস না হবে। কি মানাইলে বক্তৃতা করে কি লাভ? এখন আমি তো বক্তৃতার বিরুদ্ধে, অনেক লোক আমার বক্তৃতা শুনেছেন, আমি কোন বক্তৃতার বিরুদ্ধে, আমি বিরুদ্ধে। কারণ কি? যে ওষুধের মাজরা পোকা ছাড়ে না, 1 টাকা দিয়ে কিনে খা লাভ কি? কে ভাই লাভ আছে? হাই রে টাকা রে, কচি হুজুর 50 দিচ্ছি। আরে আজ সকালে বসে আসছিল 50,000 টাকা, আমি জব দিয়ে ডেট নেই। কি আশ্চর্য কথা! আমরা টাকা চাইলে মানুষ খারাপ কয়। এই হুজুর আর কলেজে সাতক্ষীরা আব্দুল কাইম নাকি ওকে মারিছে। এখন এটা করার কারণটা কি? এগুলো কি কারণে? কে টাকা ছাড়া আছে? একটা গরু কুরবানি দিবার লাগলে 1.5-2 লাখ টাকা লাগিচ্ছে। আমি হিসাব, আমার ইউনিয়নে 74টা মসজিদ আছে, 14 জন ইমাম কুরবানি দিতেছে, আর একটা ইমাম কুরবানি দেওয়ার পারেনি। যারা কুরবানি দেয়নি ওর করে ওই কুরবানি আলাদা মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত দিয়ে কথা, হুজুর দোয়া করবেন। তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চলো? একটা মসজিদে 400 জন মানুষ নামাজ পড়ে, 100 টাকা করে বোনাস দিলে 40,000 টাকা বোনাস পাবি। এক কমিটির বেতন ছাড়া কেউ কিছু দেয়, ওই 5 টাকার কাম পাইছে, ওই জুম্মার দেওয়ার টাকা দিচ্ছে করে, ওই 1 ফুট উঁচের থেকে 5 টাকার এক লোট কাঁচা টাকা ফেলে দিচ্ছে, ঠক করে উঠছে। উঠি তোর ডানি ভাই তাকে করছে, ভাই শুনে পাচ্ছো, এক কথা শুনে পাচ্ছো, ওই 5 টাকার কাম পাই দিচ্ছে। কথা টাকা অত সোজা নয়। জান্নাত কিনতে গেলে টাকা লাগবে, জীবনের অংশ লাগবে, কথা ঠিক কিনা? এই জান্নাত কিনতে গেলে স্ত্রীদেরকে জান্নাতি বানাতে হবে। রাজি আছেন? মা বোনদেরকে পর্দাত রাখবেন। আপনার স্ত্রী যদি পর্দাত থাকে আপনি জান্নাতি হয়ে যাবেন, আর স্ত্রী যদি বেপর্দায় থাকে আপনি দায়ুস, আর দায়ুসুল আয়াদখুলুল জান্নাহ। গত পরশু 8 তারিখে গোদারপাড়া প্রায় 1 লক্ষ লোক, আমি মাহফিল ওখানে বক্তা ছিলাম, গোদারপাড়া 4 মাথা। ওখানে বলেছি এতগুলো মানুষ আপনার মাহফিলে আছেন, বলেন তো ঈদের মার্কেটে কার কার স্ত্রী দায়নি হাত তোলেন? একজন হাত তুলে পারেনি। কোন ইমাম বলে না। আমি একটু বলি, এই যে এতগুলো লটারি ছাড়লো, মাথায় নষ্ট মামা। 2300 সিএনজি দিয়ে বগুড়ার 11টা উপজেলার বাজারে বন্দরে 2300 সিএনজি দিয়ে লটারি পেয়েছে এই জয়পুরের রাজ্জা। 20 টাকা দিয়ে R15 গাড়ি পাচ্ছে, তাই দিয়ে আবার ট্রাকত করে ধুমধাম করে আনবার গেছে। আমার গ্রামের ভাতরাত থেকে একটা পাচ্ছে, আমাকে এমন করছে, হুজুর দোয়া করবেন আমি গাড়ি পাচ্ছি। আমি আল্লাহ জান তোর মৃত্যু দেয়। কি খবর? কি আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এইগুলি হারাম, শয়তানের কাজ। এর থেকে পরে যদি থাকো তোমরা সফল কাম হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমি সেদিন মাহফিলে গেছি, আপনার এই দিক হচ্ছে রংপুর তারাগঞ্জে, ওখানে ওসি সাহেব এসে বসলো।
নতুন ওসি এসে বসলো, তারাগঞ্জ থানাত বসলো, উনাক বক্তৃতা দেওয়ার দিছে, উনি উঠেই করছে আপনারা মাদক দ্রব্য থেকে দূরে থাকবেন, মাদক যান আপনাদের ছেলে মেয়ে কেউ যান খায় না। ওটি বসতি আমি ফাটাছি কেন এই জনগণ তুই মদ হারামের কথা করছ, মানে তুই সরকারকে আইন করবে কবু যাই মদ খাবি তাকে 80টা বেত্রা খাত দাঁড়িয়ে থেকে এক একটা বাড়ি হবি 10 কেজি ওজনের। 80টা বেত্রা খাত যদি একটা বাবা ঘোর, একটা ইয়াবা ঘোর, গাঁদা ঘোরের পিঠে যদি ফালান হতো, আমার দেশ থেকে মদ, ইয়াবা, জুয়া, লটারি সব বিদায় হয়ে যেত। ই কথা কবে না, ওই করছে সাধারণ মানুষ করছে আপনার সাবধান হবেন, পাগলের ভূত। ওসি করছে মরদি আছে রে, কথা কর না কা, গরু চুরি হয় ধরা পড়ে না, হুন্ডা চুরি হয় ধরে পারে না, খালি কয়েছে জামাতের লোক উমুকের বাড়ির 10 জন বইলিয়া মিটিং করছে, গোপন তথ্যের ভিত্তিতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, জিহাদি বই সহ। আর ওই নাশকতার পরিকল্পনার তার মধ্যে বগুড়া সদর থানার বেনামাজির তালিকা দিয়ে দাও। 6 ওয়াক্ত বেতের ধরে 6 ওয়াক্ত সৌদ। আপনি এত দুর্বল আছেন, ওই লোকটাকে দেখবো না নাকি, আপনি বুঝতে পারে শোন। আসলে মানুষের তো গাওয়াত লাগিচ্ছে না পাগল, মিশে কোরআন শুনলে শক্তি বাড়াতে হবে, কথা ঠিক কিনা? কোরআন শোনার পর কারোর শক্তি না বাড়ে বোঝা যাবি আর প্লেট খারাপ। সারাদিন ব্যাটারির চার্জ দেয়, যদি প্লেট খারাপ হয় কিংবা অ্যাসিড যদি না থাকে, ওই লাইন খোলার সাথে সাথে ওর চার্জও নেই। তা আমাদের দেশের লোকের হাতে আসলে সরকার ছাড়া এই প্লেট শক্তিশালী করার কোনো আইন নাই। সরকার আইন করতে হবে যে নামাজ যদি কাজা করো ফ্যাচরা পরিমাণ 70 টাকা জরিমানা, তাহলে বেতের ধরে 6 ওয়াক্ত, 6 আদে 300, 6 কুড়ি কত হয় 120, এই 420 টাকা একদিনে জরিমানা যদি তুমি নামাজ না পড়ো। আর একদিন যদি নামাজ না পড়ো জরিমানা দেওয়ার পরেও তোমার 2.5 ঘন্টা করে প্রতি ওয়াক্তে হাজুত খাটা লাগবে, তাহলে 6 ওয়াক্তে 15 ঘন্টা, তাহলে 15 ঘন্টা হাজুত আর 420 টাকা জরিমানা যদি তুমি দিবার পারো তাহলে তুমি শুয়ে থাকো কতক্ষণে। আর যদি না পারো তাহলে তুমি মুয়াজ্জিনক ডাকিলে জুম্মার যাও। আর এর সরকার যদি মুয়াজ্জিন ইমামক যদি দায়িত্ব দেয়, ওরা 3টার সময় বেনামাজির মা ও বেনামাজির বউ বাপ ভাই এরা ডাকে, তুই ভাই ওঠ রে, তাছাড়া কাল তুই 14 চোখে যাবো, দেখা এটি লুৎফর হবে তো ফাঁপড় ধরবে আসা আমাকে ধরে লেদা জুলহাত দিবি, এই বদমাস এই যাউর আমাকে ধরে লেদা রেলগেটও হাঁটে লেদা ওই সদর থানার থেকে আমাকে অজু করার পানি দেয়নি। এই বদমাস জুলহাত 5 তারিখে দেশ স্বাধীন হচ্ছে, 6 তারিখেই কুমড়ে ফাঁড়ির থেকে ওর নাম্বার লিখি, লিয়ে ফোন করছি কোথায় সদর থানাত। আমি এই বেটা বগুড়ায় তোকে দেখমো, কোথায় কে আপনি? আমি তোর বাপ। আয় রে আয়, কি করবেন? আমি তোর পাওয়ার দড়ি লেগে টাঙ্গে 4 আঙ্গুল করে কাটমু। তুই তো ডিবির ইয়া ছিল, কি কারণে আমাকে ধরে লেগেছে? আমি রুল এবং যুক্তিবাদী। তখন দেখি ওই ঢোকসি বিচ্ছে, পরে দেখি গাবতলির ওসি সাগাটা উজগ্রাম সবাই ছিল, ওই যা করছে ওই ওসি যা করছে, হুজুর আপনার এই বক্তৃতা শুনে ও খাগড়াছড়ি ট্রান্সফার লেছে, কয়েকদিন আগে সোনারসা গৃহ গেছে। যেবার নে কি দেশ শান্তি করে দেশে। আর কোনো মামলা আছে? এই মামলা আছে, আর পুলিশ আসিচ্ছে। ডক্টর থাকে না 10 বছর, কোনো টেনশন নেই। আমরা 16 বছর ঘুম পারে পারিনি, কমপক্ষে 10 বছর খালি ঘুম পারে নেব। হ্যাঁ কি আশ্চর্য কথা। আমার একটা মানুষ, আমি শুয়ে আছি মোজাম্মেল মেম্বরের ঘরের মধ্যে, আমাকে 2-3 পাক দেখে দেখে আছে করছে চলেন ওসি ডাকিচ্ছে। কি সাহস রে বা, আমাকে কি করে? আমি 60 কিলো দূরেতে হুন্ডে লেছি সভা করবে, তুই আমাকে ডাকলে কি করবো? কোথায় না ডাকিচ্ছে, কি কথা রে? সেই মামলায় বগুড়া জেলখানাত গেছি আমি, টুপির চুল বড় আছিল, তো তোর কোথায় হুজুর টুপি খোলেন, টুপি খুলেছি, কোথায় হুজুর চুলও তেন বাড়ি দেন, কে কোথায় গাঁদা টাঁদা থাকতে পারে। ছেড়ে এগুলো কথা শুনে মানুষ বাঁচবে? এত বাইরে গেছিল,
এমন পতন আছে ঘাটা খুঁজে পায়নি। আল্লাহর কোরআন সাক্ষী, কোরআন বলছে যারা আমার আনুগত্য করে না তারা আমার রাজ্যে থাকতে পারবে ওরা কি ওরকে এই যে ছাত্ররা যত মিছিল করছে ওরা কথা বৈষম্য বিরোধী, কোটা বিরোধী, এগুলো সব বন্ধ করো, তারপরে কত ক্ষমতা ছাড়ো, পদত্যাগ করো, পালায়া যাও, এই স্লোগান কেউ দিচ্ছে? কেউ দেয়নি, ওরা খালি হুট করে পলে গেছে। এখন আবার করছে যে আমি তোকে কাছে আসি, খালি চট করে ঢুকে পারবো, তাই তুই চট করে ঢুকবো, ফট করে আয়না ঘর তুলে তোমার আয় কথা কর না। হ্যাঁ কি হচ্ছে? বাপরে বাপরে বাপ, ওই রাত দেখ চেয়ারম্যান আছেন না, আমাকে ধরে নিয়ে গেছে, আমি করছে যে এ নর্মাল একটা মামলা দিচ্ছি হুজুর, কালই বার হয়ে যাবে। কি কথা পারি ওই একটা চেয়ারম্যান মেম্বার আমাকে করলে ইচ্ছা করলো ওটা ছাড়িয়ে পারল না ভাই, কি কথা রে? 26 দিন জেল খাটিছি, 62,000 টাকা মানুষ রাহ খরচ ফেরত দিচ্ছি আমি। এই 14টা মামলা নিয়ে সারা বাংলাদেশ ঘুরেছি, তাও আমি 2 মিনিট আল্লাহ দিলে টাকা যায় যাক জেল খাটি, কিন্তু আল্লাহ বিচার দেখাছে। আওয়ামী লীগেরও জানিনি যে ইনকে করে পলে যাওয়া লাগবে, বিএনপিরাও মনে করেন, জামাতও মনে করে যে ইনকে কাম হবি কথা কর না কে। সকলে তো কয় যে জামাত দিলে জীবনে ক্ষমতা দেবে না, হবে না হবে না কয় না। এখন আমি তখন এই বক্তৃতা দিচ্ছি বুঝছেন, যে একটা লোক বিয়ে করেছে, স্বামী স্ত্রী 2 জন ঘর সংসার করেছে 1 বছর, কিন্তু সোলপোল হয় না। তে ডাক্তার কাছে গেছে, ডাক্তার হরমোন পরীক্ষা করে করছে যে আপনার স্ত্রীর কোনো দোষ নাই, আপনার কোনো দিন সন্তান হবে না। হুট করে 1 বছর পর ওর বউ পোয়াতি, ওর তোর মাথা খারাপ হয়ে গেছে, ছেলে ডাক্তার করলো আমার ফোন হবে না, এই পোয়াতি হলো কেমনি কথা কনে পারে। এইবারকার সরকার বদলে ইনকে হতে সিস্টেম কোথায় জামাত শিবির কোনোদিন পারবে না। জামাত শিবির যারা এদেশে হাসিনাকে তাড়ানোর বড় ছিল না, কিন্তু এটা মানিয়ে নিতে অসুবিধা, এটা মানিয়ে নিতে অসুবিধা। আবার করতে না এরা তো পারবি না বলে আমরা শুনেছি, চলি হবে না, আবার হলো কোনটি থেকে কথা কর না কে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে চিকেন দুর্বীর আমাকে মাথা লাগতে 16 বছর। কত টাকা গেলাম বাংলাদেশে 16 বছরে, বক্তৃতা তো অনুমতি দেয় না, শোভা কর্ম তারই অনুমতি লাগে। আর পূজা করছে দেশ, রোজা পুজো একসাথে হচ্ছে, কোনোদিন গোলমাল হচ্ছে। আর কোরআনের মাহফিল হয়, কত মানুষ করবে পারেনি। আমার কাছে কথা হুজুর দেখে শুনে কথা করবেন, আমি কোরআন সে মুখস্থ করে যাচ্ছি, আবার দেখে শুনে কোয়ালিফিকা। তখন আমি কই ভাই দেখে পড়তে সময় লাগবে, অতএব আপনি পাশে কোরআন লে বসে আমাকে কয়া দেন, আমি শুনে শুনে কম পাশে তাকে দিবি আর নাই। আমার থানার এক নেতা আছে, আমার ডানে সভা বক্তৃতা করছি, ডানে করছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। তো আমি মুখের দিক থেকে এত নামাজের ভক্ত হলো কতদিন না। সকালবেলা উঠে ভাই আমি হুন্ডে ওর বইয়ের কাছে গেছি, ওর বাড়ি যাওয়ার বউ করছি, ভাবি কন্ত আপনার স্বামী নামাজ পড়ায়, কত অজু করতো আমি দেখিনি। অত তো সবাই এসে করছে নামাজ পড়েন, ওই নামাজের কথা কইলে তিনি ভোট দিবিনি দে, কি বড়দ রে। কি বেদার হচ্ছেন নাকি? হ্যাঁ, নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি
নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। বলেন তো, সরকার যদি আইন করে নামাজ না পড়লে তালিকা দাও থানা, এই আইন যদি সরকার পাশ করে, আর এগুলো বক্তৃতা লাগবে? এখন তো এই যে 16 বছর পুলিশের